আজ বাজারে আসতে না আসতেই দেখি অনেক কাস্টমার আগে থেকেই আমার জন্য দাঁড়িয়েছিল। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি আড়ত থেকে বাজারে আসতে না আসতেই দেখি আজকে অনেক কাস্টমারই আগে থেকেই দাঁড়িয়ে আছে। তো সেই কারণেই প্রথমেই দোকানটি আমি চটপট করে পেতে নিয়ে কিছুটা কাস্টমারকে ফাঁকা করে দিলাম। তারপরেই আস্তে আস্তে ক্যামেরাটি পেতে দোকানদারটা শুরু করলাম। শুরু করতে না করতে একজন কাস্টমারকে কিছুটা লোটে মাছ দিয়ে বউনিটা সেরে ফেললাম এবং তারপরেই আস্তে আস্তে কাস্টমারদের ভিড় জমতে শুরু করলো। আজ কেটেছিলাম 15 কেজি লোটে মাছ এবং 3 কেজি পাবদা মাছ, 6 কেজি ভোলা মাছ, 3 কেজি চিংড়ি মাছ এবং ছিল 10 কেজি রুই মাছ। এবং আস্তে আস্তে একজন কাস্টমার এলেন এবং কি বললেন যে ওনার কিছুটা ভোলা মাছ লাগবে এবং কিছুটা পাবদা মাছ লাগবে। আমি বেশি দেরি না করে ওনাকে চটপট কিছুটা ভোলা মাছ এবং পাবদা মাছ কেটে দিতে শুরু করলাম এবং সুন্দর করে ওনার কথা মতো মাছগুলিকে কেটে চটপট করে ওনাকে দিয়ে দিলাম। ওনাকে দেওয়ার পরেই আরেকজন কাস্টমার এসে বললেন যে ওনার একটি জ্যান্ত গোটা রুই লাগবে। আমি ওনার কথা মতনই কিছুটা রুই মাছ নিয়ে ছাড়তে শুরু করলাম এবং একটি বড় সড়ো রুই মাছ উনি বেঁচেছিলেন এবং বলেছিলেন যে দাগাপেটি পিস করে দিতে। আমি চটপট করে রুই মাছটি কাটছিলামই, তখন একজন কাকু এলেন এবং তিনি নিজের হাতে নিজের মতো করে অনেকটা ভোলা মাছ বাছতে শুরু করলেন এবং তিনি নিজের মতো ভোলা মাছগুলি বেছে বেছে নিচ্ছিলেন। এবং তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, রুই মাছের কোয়ালিটি এবং রঙটা কতটা সুন্দর, কারণ আমাদের এখানে বেশিরভাগ সবাই লোকাল এবং জ্যান্ত রুইটাই আনে। তো আমি রুই মাছগুলো কাটছিলামই, সেই সময় ভোলা মাছটা বাছা হয়ে গেল এবং সুন্দর করে আমি কাকুর কথা অনুসারে কাটতেও শুরু করলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সুন্দর সুন্দর করে ভোলা মাছগুলিকে কাটতে শুরু করলাম এবং সুন্দর করে কেটে নিয়ে চটপট করে ওনাকে দিয়ে দিলাম। ওনাকে ভোলা মাছগুলি এবং পাবদা মাছগুলি দেওয়ার পরেই একজন কাস্টমার এলেন এবং বললেন 500 গ্রাম চিংড়ি মাছ লাগবে। আমি সুন্দর করে 500 গ্রাম চিংড়ি ওজন করে ওনাকে দিয়ে দিলাম এবং আজকে চিংড়ি মাছটাও ছিল অনেক বড়, তাই সমস্ত মাছটি খুব তাড়াতাড়ি আজকে বিক্রি হয়ে গেল।